আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে পালসার বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পালসার বাইকটির এটি কিন্তু বডি কন্ট্রোলার সিস্টেম। এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে রাখি। তো এই বাইকটিতে প্রবলেম হচ্ছে যে বাইকটি যখন স্টার্ট হয় তখন এই বাইকের হেডলাইটটি ডাইরেক্ট জ্বলে থাকে। আসলে কেন জ্বলে থাকে, কারণ কি, সমস্যাটা কোথায়, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আমি বাইকটি এখন স্টার্ট দিব। স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইটটি কীভাবে ডাইরেক্ট জ্বলে থাকে এবং সুইচ অন অফ করে দেখাবো যে অন অফ করলে কাজ করতেছে না। তো বাইকটি প্রথমে স্টার্ট দিতেছি। এই যে দেখুন, বাইকটি কিন্তু স্টার্টে আছে। এখন যদি হেডলাইটটা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন জ্বলে আছে। এই যে দেখুন, কাছের থেকে যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন। এবং আমি বাইকটির যে সুইচ তাকে চাপা, সেটি একটু অন অফ করে দেখাই। এই যে দেখুন, অফ করা। এই যে দেখুন, সুইচটি কিন্তু এখন অফ করা আছে। এই যে দেখুন, ভালোভাবে একটু খেয়াল করবেন, সুইচটি কিন্তু অফ করা। এই যে দেখুন, হেডলাইটটি কিন্তু জ্বলে আছে স্টার্টের সাথে। তো কেন এই সমস্যা, প্রবলেমটি কোথায়, সেটা আপনাদেরকে একটু দেখাবো। তার আগে রেকটিফায়ার থেকে যদি আমি একটু জ্যাকটা খুলে দেখাই, একটু খুলে দেখাই। দেখুন, রেকটিফায়ারের যে জ্যাক, সেটা যদি খুলে ফেলে, এই যে দেখুন, রেকটিফায়ারের জ্যাকটি কিন্তু খুলে ফেললাম। এখন যদি আমি আপনাদেরকে হেডলাইটটি দেখাই, এই যে দেখুন, এখন কিন্তু হেডলাইটটি অফ হয়ে গেছে রেকটিফায়ারের লাইনটি খোলার পরে। আবার রেকটিফায়ারটি যদি আমি এখন লাগাই, এই যে দেখুন, রেকটিফায়ারটি লাগানোর সাথে সাথে কিন্তু হেডলাইটটি জ্বলে গেছে। তা আসলে প্রবলেম কি, রেকটিফায়ার কি শর্ট হয়ে গেছে নাকি অন্য কোথাও, সেটা আমরাও দেখব এবং আপনাদেরকে দেখাবো, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে বাইক আসলে যাতে আপনারা খুব দ্রুত এর সমাধান করতে পারেন। তো রেকটিফায়ার থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেহেতু এটা লাইটের লাইনটি বডি কন্ট্রোলার হয়ে চলে গেছে। এখন বডি কন্ট্রোলারের যে মেইন লাইনটা থাকে, এই যে দেখুন, কাছের থেকে যদি দেখাই, এই যে দেখুন, এই লাইনটির জ্যাক যদি আমি খুলে ফেলি, এই জ্যাকটি, এই যে দেখুন, হেডলাইটটি জ্বলতেছে। তো আমি এখানে জ্যাকটি যদি খুলে ফেলি, এই যে দেখুন, সাথে সাথে কিন্তু লাইটটি অফ হয়ে গেছে। এই যে দেখুন, সাথে সাথে লাইট কিন্তু অফ হয়ে গেছে। তো এখন আসলে প্রবলেমটা কি রেকটিফায়ারে না বডি কন্ট্রোলারে, সেটাই একটু দেখব। বডি কন্ট্রোলারটা চেক দেবে। এই যে দেখুন, লাগানোর সাথে সাথে লাইটটি কিন্তু জ্বলে গেছে। এরকম অবস্থায় প্রাথমিকভাবে আমরা কি করি, যে মেকানিক ভাইরা বডি কন্ট্রোলারকে একটু হালকা টোকা দেই। সেক্ষেত্রে যদি শর্ট থাকে ছেড়ে দিলে লাইন ঠিক হয়ে যায়। তবে যদি বডি কন্ট্রোলারের সমস্যা হয় তাহলে কিন্তু বডি কন্ট্রোলার চেঞ্জ করতে হয়, কারণ এটি কিন্তু একবার খারাপ হলে হয়তো আমি টোকা দিলে ঠিক হয়ে যেতে পারে, নাও হতে পারে, কিন্তু হলেও সেটি বেশি দিন থাকবে না, আবার নষ্ট হয়ে যাবে। তো আমি একটু চেক করে দেখি যে বডি কন্ট্রোলারটার দিকে আসলে কিন্তু কোনো প্রবলেম আছে কি না। তো বডি কন্ট্রোলারটাকে ধরে আমি একটু হালকা টোকা দিয়ে দেখি যে হেডলাইটটা অফ হয় কি না। তো দেখুন, আমি যে হাতুড়ি দিয়ে টোকা দেওয়ার পরেও কিন্তু হেডলাইটটি অফ হয়নি। এবং বডি কন্ট্রোলারটি আমি যে হাতে ধরে রেখেছি, এটি কিন্তু প্রচণ্ড হিট হয়। তার মানে যে বডি কন্ট্রোলারটি আছে এটি কিন্তু শর্ট হয়ে গেছে, যার ফলে হেডলাইটটি জ্বলে থাকে। আর বডি কন্ট্রোলার যদি শর্ট হয় তাহলে হেডলাইট জ্বলে থাকবে, অথবা বাইকের ইন্ডিকেটর জ্বলতে থাকবে, অথবা হর্ন যে থাকে সেটি অটোমেটিক বাজতে থাকবে, কারণ এই লাইনগুলো কিন্তু বডি কন্ট্রোলার থেকেই নেওয়া হয়েছে। সমস্যা যদি হয় তাহলে একটা কাজ করতে পারেন, বডি কন্ট্রোলার যদি চেঞ্জ নাও করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাপার এখানে যে লাইনটি আছে, এই যে লাইনটি চাপার, এখানে কিন্তু আপনারা একটা সুইচ লাগিয়ে দিতে পারেন। এই যে লাইটের যে তারটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এখান থেকে এই জ্যাক থেকে তার থেকে খুলে আপনারা কিন্তু এখানে একটা অন অফ সুইচ লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপাতত কিছুদিন আপনারা চালাতে পারবেন। এই যেমনটি দেখতে পাচ্ছেন, এই যে অন অফ সুইচ, এই সুইচটি আমরা লাগিয়ে দিব। এই যে দেখুন, অফ করলাম, অফ হয়ে গেল, অন করলাম, অন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা অফ করলাম, অফ হয়ে গেল, অন করলাম, অন হয়ে গেল। এটি শুধু বডি কন্ট্রোলারের আউটপুট থেকে যে চাপাতে লাইনটি চলে এসেছে, সেখান থেকে আপনারা শুধু একটি অন অফ সুইচ লাগিয়ে দিলে টেম্পোরারিভাবে আপনারা চালাতে পারবেন। কারণ যেহেতু বডি কন্ট্রোলারের মোটামুটি ভালো দাম, তো যদি আপনি কিছুদিন চালাতে চান তাহলে এভাবে কিন্তু আপনারা চালাতে পারেন। তো যেহেতু অন অফ করার সুইচ লাগানোর কথা বলেছি টেম্পোরারি, সেটা কীভাবে লাগানো আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, এখানে খেয়াল করবেন বডি কন্ট্রোলারের যে মেইন লাইন, হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে কাছের থেকে দেখাই। এই যে দেখুন, এটি হচ্ছে বডি কন্ট্রোলারের মেইন লাইনের যে জ্যাকটা থাকে, এই যে জ্যাক, এখান থেকে যে লাইনটা চলে আসছে রেকটিফায়ারের, এখানে দুটি তার এই জ্যাকের দুই পাশে। তো জ্যাক দুটি খুলে নেবেন, তার বের করে আপনারা এখানে জাস্ট দুই তারের সাথে সুইচের যে দুটি তার থাকে এখানে লাগিয়ে দিবেন, এবং এখান থেকে এই যে সুইচ দেখুন,
এই যে অন অফ করি যদি আমি, এই যে দেখুন হেডলাইটে এই যে অফ হয়ে গেল, আবার অন করলাম, অন হয়ে গেল, এই যে দেখুন। এটার কারণ হচ্ছে মূলত বডি কন্ট্রোলার যে শর্ট, আমি যেমনটি বলেছি বডি কন্ট্রোলার শর্টের কারণে। তো যার বাইক তিনি এখন কিন্তু বডি কন্ট্রোলারটি চেঞ্জ করবেন না, পরবর্তীতে চেঞ্জ করবে। তো যেহেতু শর্ট আছে তাকে চালাতে হবে, আমরা বিকল্প যে ব্যবস্থা সেটা তাকে করে দিলাম, এভাবে উনি আসলে কিছুদিন চালাতে পারবেন। তাই ছিল মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।